ঘুরতে কে না ভালোবাসে, তবে ঘোরার জন্য দরকার পর্যাপ্ত সময়। আজকালের এই কর্মব্যস্ত জীবনে আমাদের সময়ের বড়ই অভাব। তাই আজকে তোমাদের সন্ধান দেব এমন এক ঐতিহাসিক ভ্রমণ স্থান যেখানে তোমরা একদিনেই ঘুরে নিতে পারো সেই জায়গাটা। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অসংখ্য স্বাগতম। তো আজ আমরা যাচ্ছি হুগলির ইমামবাড়া ঘুরতে এবং তোমাদেরও ঘুরিয়ে দেখাবো হুগলির ইমামবাড়া। ইমামবাড়া যেতে হলে তোমাদের ব্যান্ডেল স্টেশনে নেমে টোটো বা অটো ধরে নিতে হবে এবং 30 থেকে 40 টাকার বিনিময়ে তোমরা সরাসরি অটো করে ইমামবাড়ার মেন গেটের সামনে পৌঁছে যাবে। এখন আমি আছি ইমামবাড়ার মুখ্য প্রবেশদ্বারের সামনে, যেখান থেকে ভেতরে এন্ট্রি করা যায়। আর এখন ইমামবাড়া রিপেয়ারিংয়ের কাজ চলছে, মানে রং করা হচ্ছে। আর বাইরে থেকে দেখতে ইমামবাড়া ঠিক এই রকম। রিপেয়ারিংয়ের কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, কাজ এখনও চলছে। এখন আমি আছি ইমামবাড়ার ভেতরে, আর ভেতরটা কতটা সুন্দর তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং সামনেও তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখো। এবার তোমাদের বলে দিই ইমামবাড়া কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস 8টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে, আর বাকি মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত 8টা থেকে 5:30টা পর্যন্ত খোলা থাকে। ইমামবাড়ায় ঢুকতে হলে তোমাদের টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। আগে ছিল 10 টাকা, এখন 10 টাকা বাড়ানো হয়েছে। তো তোমরা ইমামবাড়ায় ঢোকার সময় টিকিট কেটে ঢুকবে। আর ইমামবাড়ার ভেতরে তোমরা যেসব জিনিসগুলো দেখবে সেগুলোর ছবি এখানে দেওয়া রয়েছে। আর পেছন দিকে ঘোরালে তোমরা পেছন দিকে নামও দেওয়া আছে। এগুলো তোমরা ঘুরে ঘুরে দেখতে পারো ইমামবাড়ার ভেতরে। ইমামবাড়ার মেন প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলে তোমাদের এরকম একটা ভিউ নজরে আসবে, যা এখন রিপেয়ারিংয়ের কাজ চলছে। অপরূপ সুন্দর এই হুগলির ইমামবাড়া তৈরি হয়েছিল 1841 থেকে 1861 সাল, দীর্ঘ 20 বছর ধরে। মানবপ্রেমিক হাজী মোহাম্মদ মহসিনের রেখে যাওয়া অর্থ বা ফান্ড থেকেই তৈরি করা হয়েছিল এই হুগলির ইমামবাড়া। ধর্মীয় রীতি, শিক্ষা, জনকল্যাণমূলক কাজের জন্য হাজী মোহাম্মদ মহসিন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তার সম্পত্তিকে ওয়াকফ অর্থাৎ দেবোত্তর করেছিলেন। ইমামবাড়া একটি পবিত্র মিলনক্ষেত্র, যেখানে ইমাম হোসেনের আত্মবলিদানকে স্মরণ করা হয়। নবী হজরত মোহাম্মদের নাতি ইমাম হোসেন ইরাকের কারবালা ময়দানে প্রকৃত ইসলাম ধর্মকে রক্ষা করতে ও বাঁচিয়ে রাখতে শহীদ হয়েছিলেন। এখন আমি আছি ইমামবাড়ার পেছন দিকটা, আর ইমামবাড়ার পেছন দিকটা কিন্তু সুন্দর, কারণ এখান থেকে গঙ্গা দেখতে পাবে তোমরা। মানে তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে, কি সুন্দর গঙ্গা, দুধ দিয়ে নৌকোও যাচ্ছে। আর একটু এখন শীতকাল, কুয়াশা রয়েছে, সেই জন্য তোমাদের সেই গঙ্গাটাও তোমাদের দেখাচ্ছি, চলো। এখানে পুরোই বিস্তীর্ণ গঙ্গা রয়েছে, আর গঙ্গার মধ্যে নৌকোও চলছে, তোমাদের একটু পরে দেখাবো। আর ওইদিকে যদি তোমরা ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কল্যাণী সীমান্তর ব্রিজ, ট্রেন যায় এর উপর দিয়ে। আর এইটা হচ্ছে ইমামবাড়ার পেছনের দিক। এখান থেকে তোমরা যদি বেরিয়ে যাও তাহলে সরাসরি গঙ্গা তোমরা দেখতে পাবে। এই হচ্ছে নদীঘাট, যেখানে নৌকো দাঁড়িয়ে আছে। তোমরা যদি চাও নৌকো করে তোমরা নদী পথ ঘুরে আসতে পারো। আর এই পথ ধরেই কিন্তু আগে মানুষজন এই ঘাটে আসতো এবং এখান থেকে ইমামবাড়া দেখতো, সেই জন্য পেছন দিকেরও টিকিটের ব্যবস্থা রয়েছে। আজ আমার সাথে আমার বাবা, মা ও পিসিও এসেছে। ইমামবাড়া ঘুরছে এবং ঘুরে ঘুরে দেখছে ইমামবাড়ার বিভিন্ন ঐতিহ্য। ইমামবাড়ার ঠিক পেছন দিকে আসলেই তোমরা দেখতে পেয়ে যাবে সূর্য ঘড়ি, মানে হচ্ছে সূর্যের আলোর প্রতিফলন পড়ে এই ঘড়ির ওপর এবং তার মাধ্যমে সময় নির্দেশ করা হতো আগে। আর তাছাড়া তোমরা যদি এখান থেকেই দেখো চারদিকে তোমরা নদীর ভিউ দেখতে পাবে। তোমরা দেখো এইটা হচ্ছে সেকেন্ডের কাঁটাগুলো, আর এই বড় কাঁটাটা হচ্ছে মিনিটের, আর এইটা বড় যেগুলো হচ্ছে সেটা হচ্ছে ঘন্টার কাঁটা। এখন সূর্যের আলো ঠিক মতো পড়েনি, সেই জন্য তোমরা কিছু দেখতে পাচ্ছ না। সূর্যের আলো পড়লে একটা সূর্যের ছায়া পড়ে, ছায়াটার মাধ্যমে এই ঘড়ির সময় বোঝা যায়। ইমামবাড়ার ভেতরে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই জন্য তোমাদের কিছু টুকরো টুকরো ভিডিও ফুটেজ শেয়ার করছি। ইমামবাড়ার ভেতরে রয়েছে উপাসনালয়, আর সেখানে রয়েছে রং বেরঙের ঝাড় লণ্ঠন। উপাসনালয় জুড়ে রয়েছে ধর্মগ্রন্থ কোরআন শরীফের আয়াত, আর তার ভেতরে রয়েছে প্রার্থনা ঘর। সেই প্রার্থনা ঘরের ভিডিও তোমাদের দেখাতে পারলাম না, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এসে প্রার্থনা করতে পারে, তাতে কোনো বাধা নিষেধ নাই। এখান থেকে ক্লক টাওয়ার যাওয়া যায়, আর এদিকে হচ্ছে জেন্টসের, আর ওইদিকে হচ্ছে লেডিসদের। ওই দিক থেকে, সামনের দিক থেকে মা যাচ্ছে আর পিসি যাচ্ছে, আর এখানে বাবা আর আমি যাচ্ছি, কারণ এটা জেন্টসদের। তো এখান থেকে ক্লক টাওয়ার উপর দিকে যাওয়া যাবে, চলুন যাওয়া যাক। ভেতর দিকে যাচ্ছি, এই হচ্ছে সিঁড়ি, সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। ইমামবাড়া প্রবেশদ্বারের ওপর একটা চূড়া আছে, যার উচ্চতা 150 ফুট। চূড়াটিতে ওঠবার জন্য দুই দিক থেকেই সিঁড়ি আছে। এই চূড়ার মাঝখানে একটা বিস্ময়কর ঘড়ি লাগানো আছে। মীর কেরামত আলী 11,721 টাকা দিয়ে বিলেত থেকে এনেছিল এই ঘড়িটিকে। ঘড়িটিকে সপ্তাহে একদিন দম দিতে হয়। দম দিতে কমপক্ষে 2 জন লোকের প্রয়োজন হয়। তবে মাত্র 50 খানা হয়েছে, এখনো মনে হচ্ছে 150 খানার উপর সিঁড়ি রয়েছে। ঘুরেই যাচ্ছি তো ঘুরেই যাচ্ছি, শেষ হচ্ছে না। প্রচুর সিঁড়ি, দম বেরিয়ে যাচ্ছে উঠতে, কারণ 150 খানা সিঁড়ি টপকে উপরে উঠতে হচ্ছে। এক নাগারে গোল গোল করে উঠতে হবে। বাবা আসছে এখনো। কোথায় গো, চলে গেলে নাকি? ওই আসছে।
এখন আমি আছি ক্লক টাওয়ারের একদম টপে, আর এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট কিছু জানলা রয়েছে। জানলাগুলো দিয়ে কিন্তু ইমামবাড়ার বাইরের উপর থেকে ভিউ দেখা যায়। চলো তোমাদের একটু দেখাই। এই দেখো কতটা সুন্দর ভিউ, দেখো দূরের পুরো নদী যাচ্ছে আর উপর থেকে ইমামবাড়াটা কতটা সুন্দর দেখতে লাগছে। চারদিকের পরিবেশও কিন্তু অনবদ্য, সেটাও পুরো ধরা পড়ছে উপর থেকে। আর একটা জানলা থেকে তোমাদের একটা ভিউ দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর ভিউটা, দেখো পুরো ইমামবাড়ার পাশের অঞ্চল, রাস্তা এবং সেই দূরে থাকা ব্রিজটাও পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, আর সামনে দিয়ে বয়ে চলছে নদী। অনবদ্য একটা ভিউ উপর থেকে তোমরা দেখতে পাবে। এখন তোমাদের ক্লক টাওয়ারে থাকা দুটো চূড়া দেখাচ্ছি, দেখো একটা চূড়া হচ্ছে এই চূড়াটা, আরেকটা চূড়া হচ্ছে আমরা যে চূড়াটায় রয়েছে সেম দেখতে এরকমই চূড়া, দুদিকে দুটো রয়েছে। আর এখানে ক্লক টাওয়ারের চূড়ায় উঠলে তোমরা আরও কিছু কারুকার্য দেখতে পাবে। এখানে ভর্তি ভর্তি যারাই এই ক্লক টাওয়ারে ঘুরতে এসছে তারা সবারই নিজের নাম এখানে খোদাই করে গেছে, পুরো দেয়াল ভর্তি করে নাম লেখা চারদিকে। আর এই হচ্ছে সেই দুটো ঘন্টা, যে দুটো ঘন্টা এখনও তার নিজের কাজ করে চলেছে। ছোট ঘন্টাটি হচ্ছে 15 মিনিট অন্তর অন্তর বাজে, আর বড় ঘন্টাটি 1 ঘন্টা অন্তর অন্তর বাজে। ভারতবর্ষে এরকম ঘন্টা ঘড়ি আর কোথাও দেখতে পাবে না। হ্যাঁ, পৃথিবীর দ্বিতীয় ঘড়ি আছে লন্ডনের বিগ বেনে। এখন নেমে যাচ্ছে এই ক্লক টাওয়ার থেকে, আর সিঁড়ি দেখে দেখে নামতে হবে, নামাটাও কঠিন, প্রচুর খাড়াই খাড়াই সিঁড়ি। তাহলে ইমামবাড়ার একটা সিনেমেটিক ভিডিও কি তোমরা দেখতে চাও? তাহলে দেখো। বন্ধুরা, ব্লগটা আজকে এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব এখনও যদি না করা থাকে তাহলে করে দিও। আর নেক্সট ব্লগ তাড়াতাড়ি আসতে চলেছে, সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।